আমরা তাবলিগ জামাতটাকে আমরা রাজনৈতিক প্ল্যাটফর্ম মুক্ত দেখেছি দীর্ঘদিন, কিন্তু এখন যে এটা একটা সাতপন্থী জুবাইরপন্থী একটা ব্যাপার এবং একজন আরেকজনকে এবার হত্যার পর্যন্ত ঘটনা ঘটেছে, এটা নিয়ে আসলে আপনার একটা আমি মন্তব্য শুনতে চাই। এটাকে আপনি আসলে কিভাবে দেখেন এবং এই বিভাজনে কারা ফু দিচ্ছে? আপনি যেহেতু সরাসরি কথা বলেন, আপনি এইটাও একটু বলে দিবেন কিনা যে এই বিভাজনটার মধ্যে আসলে কারা লাভবান হচ্ছে, কারা ফু দিচ্ছে, কারা এটা করতে চাচ্ছে? দেখেন আমার কাছে যারা জুবাইরপন্থী তারা এসেছেন এবং কেন্দ্রীয় পর্যায়ে আমি তাদেরকে পরামর্শ দিয়েছি। কিছুদিন পর আমার কাছে এসেছিলেন সাতপন্থীগণ, কাকরাইলের শীর্ষ আমির যারা, তারা এসেছিলেন এবং তারা এসে আমাকে তাদের ইজতেমায় যাওয়ার দাওয়াত করেছিলেন, কিন্তু আমি বলেছেন আমি যেতে পারবো না। আমি তাদেরকে প্রস্তাব করেছিলাম যে আপনারা সাদ সাহেবকে নিয়ে এত মাতামাতি কেন? সাদ সাহেব যদি ভুল করেই থাকে তো সে তো তওবা করলে পারে। তখন তারা আমাকে বললেন যে সাদ সাহেব দারুল উলুম দেওবন্দে গিয়েছেন এবং তিনি সেখানে তার বক্তব্য স্পষ্ট করেছেন। আমি বলেছি তাহলে আমি আমার প্রতিনিধি দেওবন্দে পাঠাবো এবং আমি জানবো সাদ সাহেব তওবা করেছেন কি না। এবং ঘটনাচক্রে গত সাহেব যখন রংপুর যাচ্ছিলাম, এয়ারক্রাফট থেকে গাড়ি থেকে নেমে এয়ারক্রাফটে ওঠার সময় আমাকে এক যুবক আলেম এসে আলিঙ্গন করে বলল আমার নাম উসামা। আমি বলছি কে? বলে কাকরাইলের ওয়াসিফ সাহেবের ছেলে, সে একজন মুফতি এবং দারুল উলুম করাচিতে পড়াশোনা করেছে। তো দেখা যাচ্ছে যে তাবলিগের দুই দলেই আলেম আছে, কিন্তু অধিক সংখ্যক আলেম ও মূল ঘরানার যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু জুবাইরপন্থীদের সাথে, এবং তারাই হক। কারণ সাদ সাহেব যে ভুলগুলো করেছে মারাত্মক ভুল এবং সেগুলোর জন্য তাকে প্রকাশ্যে তওবা করতে হবে। কিন্তু বাংলাদেশে এই যে সহিংসতা সৃষ্টি করছে, এর জন্য আমি নাম বলতে পারবো না, তবে দেশীয় একটা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ এবং বাইরের একটা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ এখানে ফু দিচ্ছে। আমার শেষ প্রশ্ন, আমি কিন্তু দেখেছি যে ইসলামী বক্তাদের কেউ কেউ মানে কখনো কখনো বাতাস বুঝে পাল তুলে দেন, যেমন ডক্টর ইউনূস এর ব্যাপারে যে উনি আগে সুদ খান, এখন সুদ খান কিনা, দেশের রাজনৈতিক সিস্টেম এই সেই সম্পর্কে নানা ধরনের কথা বলেন। আমার শেষ প্রশ্ন, যখন কেউ ইসলামিক কোনো দলকে বা ইসলামিক কোনো সংস্থাকে বা ধরেন কোনো আলেমদের কোনো টাকা দেয়, আপনি এই ফতোয়া দিবেন কিনা যে তার টাকার উৎসটা পরিষ্কার জায়গা থেকে এসছে না অপরিষ্কার জায়গা থেকে এসছে সেটা পরীক্ষা করে দেখা? দেখুন, প্রথম হচ্ছে যে কোনো স্কলার যে টাকা দিচ্ছে, যার কাছ থেকে টাকা নিচ্ছে, টাকাটা কন্ট্যাক্ট করে নেবে না। পেশাদার বক্তারা কন্ট্যাক্ট করে নেয়, আর যারা দায়ীলাল্লাহ তারা কোনো সময় কন্ট্যাক্ট করে নেয় না। দুই, যদি সে এতটুকু নিশ্চিত হয় যে মাহফিল কমিটি মুসলিম এবং তারা হালাল টাকা থেকেই দিয়েছে, তখন তার জন্য টাকাটা নেওয়া জায়েজ হবে। আর মনে রাখবেন, একজন হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গ আলেম হচ্ছে নদীর মতো। খরস্রোতা নদীতে যদি আপনি মরা পশু ফেলে দেন, নদীর পানি নাপাক হবে না, নাপাকটাই দূরে সরে যাবে। একজন দায়ীলাল্লাহ যদি পূর্ণ সতর্ক থাকেন এবং সততার সাথে দিনের দাওয়াত দেন, তারপর যদি কমিটি স্বেচ্ছায় না চাইতে তাকে সম্মান হিসেবে কিছু হাদিয়া দেন, সেটার জন্য যদি কোনো সুদের টাকা আসে, ঘুষের টাকা আসে, সেটা থেকে আলেম মুক্তই থাকবে। আমরা আনফরচুনেটলি আপনার শেষ কথাটা আসলে ভালো শুনতে পাইনি, আপনি কি লাইনটা আবার বলবেন? জি, আবার বলছি যে একজন বক্তা যখন কন্ট্যাক্ট করে টাকা নেয়, দেশে কিছু বক্তা আছে যে আমি প্রোগ্রামে আসবো, আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে, এইভাবে টাকা নেওয়াটা শরীয়তসম্মতভাবে ফাতোয়া ঠিক হলো তাকওয়ার খেলাফ। সেজন্য যারা কন্ট্যাক্ট করে টাকা নেয় না তারাই দায়ী, পেশাদার বক্তা নয়। আমার মতো বহুত আছে বাংলাদেশে মুহাক্কিক আলেম যারা কখনো কন্ট্যাক্ট করে টাকা নেয়। দ্বিতীয় হচ্ছে কন্ট্যাক্ট করে টাকা নেওয়াটা হারাম নয়, ফাতোয়ায় জায়েজ, কিন্তু তাকওয়ার খেলাফ, উত্তম না অনুত্তম কাজ। যেমন একজন ইমাম সাহেব মসজিদে নামাজ পড়িয়ে টাকা দিচ্ছে, মাদ্রাসায় একজন শিক্ষক পড়াশোনা করে টাকা দিচ্ছে, একজন ওয়াজ করে টাকা দিচ্ছে, সে পেশাদার বক্তা। এটা হারাম নয়, কিন্তু তাকওয়ার খেলাফ। এখন টাকাটা কোন উৎস থেকে আসলো এটা দেখতে যাওয়ার দরকারটা কি? কোন ইমাম সাহেব যে ইমামতি যে বেতন নেয়, কমিটির সবাই কি হালাল টাকা তাকে দিচ্ছে না তো। সেটা দায় যিনি দিচ্ছেন তার। একজন দায়ীলাল্লাহ হক্কানি আলেম হচ্ছে খরস্রোতা নদীর মতো। নদীতে যেমন আবর্জনা ফেলে নদী নাপাক হয় না, আবর্জনাই সরে যায়। একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কাছে অনিচ্ছায় যদি কোনো সুদের টাকা, ঘুষের টাকা আসে, নাপাকটা সরে যাবে। আল্লাহ তাকে হালালের উপরে রাখে। এটা অনেক মানুষকে অনেক দুষ্কর্ম করতে উৎসাহ দিবে কিনা এটা কেউ প্রশ্ন করতে পারেন, কিন্তু আমাদের আজকের আলোচনা আমরা আর বাড়াবো না। আমি শুধু একটা ব্যাপারে আপনার একটু ফতোয়া চাই। আমাদের একজন দর্শক আপনার কাছে জানতে চাইছেন যে হুজুরকে জিজ্ঞাসা করবেন সহিহ বুখারী ৭৭৭৬ নম্বর হাদিস অনুযায়ী তাবলিগি জামাত কাফের হয়ে যায় কিনা। আমাদের একদম সময় না, আপনি যদি একটা খালি জায়গা থেকে একটু বলেন। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি সে কোন হাদিসের কথা বলেছে। ওই হাদিসটা হচ্ছে, ওই হাদিসে বলা হয়েছে খারিজিদের কথা। খারিজি একটা বাতিল ফেরকা। খারিজিদের উৎপত্তি হয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইরাকে। তারা তো খারিজি না, তা তো দেওবন্দ থেকে।
হ্যাঁ, তাদের আকীদায় ও কাজকর্মে কিছু ত্রুটি আছে, সেটা আমরা ধরছি, কিন্তু হাদিস শরীফে যেটা বলা হয়েছে ওটা খারিজিদের কথা। তাদের উৎপত্তি হজরত আলীর যুগে, এবং এটা ইরাকের হারুনা নামক এলাকায়। তাদেরকে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু 3 বার বুঝাবার জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে পাঠিয়েছিলেন। তারা বুঝ যখন মানে না, তখন যুদ্ধে এসেছে তারা। হজরত আলী যুদ্ধ করেছেন, 8000 খারিজির মধ্যে 4000কেই 12,000 খারিজির মধ্যে 8000 নিহত হয়েছে, 4000 বেঁচে গেছিল। সেটা খারিজি ফেরকার কথা। জি, আপনি পরিষ্কার করেছেন এটা। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের অনেকগুলি প্রশ্ন জবাব দিয়েছেন, ধৈর্য ধরে অনেকক্ষণ ছিলেন আমাদের সঙ্গে। আমাদের অনেক দর্শক আপনাদেরকে দেখেছেন, অনেক প্রশ্ন করেছেন, অনেক প্রশ্নের জবাব নিশ্চয়ই পেয়েছেন। আপনাকে আমাদের সবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, এবং আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। দর্শক, আবার দেখা হবে। ভালো থাকুন খালেদ ভাই, সুন্দর থাকুন, এবং সততার সাথে ইমানদারির সাথে আপনি দেশ ও জাতির সেবা করে যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।